হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম সরেরহাট নদীর পাশে। তো নদী দিয়ে পার হয়ে চলে যাব চরে। চরে বেড়াইতে যাচ্ছি। আসলে মানে আমার এক ভাইস্তি আর এক ছোট ভাই অনেক জেস করলো আজকে যে চরে যাব বড়ই খাইতে। বড়ই বলে চরে অনেক ভালো ভালো বড়ই হয়। তো এজন্য আমরা আজকে রওনা দিয়েছি যে চরে যাব। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন, যে কে কে এরকম মানে অনুভূতিটা পার করেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখুন যে চরের মাঝখান থেকে দিয়ে কত সুন্দর রাস্তা, আসলে দেখলেই পরাণটা জুড়ায় যায়। দেখার মতোই রাস্তাটুকু করেছে। তো আমি সবাইকে দেখানোর জন্য অনেক চেষ্টা করতেছি, আর পুরোপুরিটা ভেবে দেখাইতে পারবো কিনা জানি না। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আজকে অনেক কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আসলে অনেক দিন মানে বাসায় বসে থেকে ভালো লাগছিল না, এই জন্য মানে ওই যে পিছে যেটা আছে এটা আমার চাচা, আর তার পাশে মানে তার পিছে যেটা আছে সেটা হলো ছোট ভাই। তো ওরা অনেক মানে রিকোয়েস্ট করলো যে চলো যাই আজকে বড়ই খেয়ে আসি। তো এই জন্য আমরা চর দিয়ে উঠে আসলাম। তো আসলে রাস্তার পাশে কি সুন্দর বড়ই ধরিয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর দেখুন, আর বলার কি আছে, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটা অনুভূতি, দেখলেই পরাণটা জুড়ায় যায়। আর বড়ই আসলে ওইভাবে পাকে নাই, মানে একটু মানে কষ্টাই আছে এখনো। তো যেগুলা পাকা ওইগুলাই আমরা পেরে পেরে খাইতেছি। আর মানে দেখা যাচ্ছে এক গাছের গুলো অনেক সুন্দর লাগছে, আরেক গাছের গুলো কাষ্টি লাগতেছে এরকম। তো আপনারা যারা চরে আসতে চাচ্ছেন তো অবশ্যই আসবেন, দেখুন কত বড়ই ধরে আছে, কত সুন্দর সুন্দর বড়ই, দেখলেই পরাণটা জুড়াই যাবে। তো আসবেন, মানে যারা এই চরে আপনার হলো, এটা হলো পলাশী ফতেপুর। তো আমাদের সরেরহাট মানে নদীর পাশ দিয়ে নেমে আসতে হয়, এই রাস্তা দিয়ে আমরা আসছি। অনেক রাস্তা আছে আসার জন্য। তো এই রাস্তা দিয়ে আসলে অনেক বড়ই গাছ পাওয়া যায়। তো আমরা দেখেন কিভাবে বড়ই পাড়তেছে আমার ভাতিজা। আসলে সমস্যা নাই, মানে এগুলা আমাদের চাচারই বই, ঠিক আছে, ওনারা অনুমতি দিয়েছে যে তোমরা যতটুকু পারো খাও, সমস্যা নাই। আসলে গাছতলায় অনেক বড়ই পড়ে থাকে বুঝছেন, খাওয়ার মতো লোক নেই, অনেক বড়ই পড়ে আছে যে আপনি যদি ঝাড় দিয়ে মানে যদি গুছান তাও আপনার এই যে দেখতে পাচ্ছেন চাচাটা, এটাই হলো আমাদের চাচা, এটা এনারই বড়ই গাছ। তো উনি আমাদের বলল যে বাবারা খাও, সমস্যা নাই, যত দূর মন চায় তত দূর খাও। তো আসলে চরের এলাকার মানুষের বলে মন ছোট হয়, মানে আমি শুনছি, কিন্তু আসলে আজকে দেখলাম যে আসলে চরের মানুষ অনেক ভালো, তাদের মনটাও অনেক ভালো। তো যারা যিনারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন, দেখুন কত সুন্দর বড়ইগুলো। তো আমি বেছে বেছে পাকাগুলাই খাচ্ছি, মানে আসলে মূল উদ্দেশ্য ছিল যে ভিডিও বানাবো, ভিডিওটা করব, এই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা মানে করার সিদ্ধান্ততে গিয়েছিলাম। তো বড়ই খাওয়ার মূল উদ্দেশ্য ছিল না। তো যারা বড়ই খাইতে চাচ্ছেন অবশ্যই চরে আসবেন, দেখুন যে কিভাবে। আর আরেকটা কথা, যে আমি যে স্ক্রিনে যে আমার মুখ লড়তেছে দেখছেন, আমি কথা বলতেছি, তো আসলে আমার ভয়েসটা খুব একটা ভালো হয়নি, এই জন্য আমি আলাদাভাবে ভয়েসটা তৈরি করেছি, ঠিক আছে। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা পাগলামি কত করি আজকে। মানে কি বলবো আপনার, এই বছরে প্রথম আসলাম আজকে এই চরে। অনেক দিন থেকে আসবো আসবো করছি কিন্তু আসা হয় না, তো আজকে ফাইনালি চলে আসলাম। দেখুন যে বড়ই খাচ্ছি আমি, বড়িটা অনেক সুস্বাদু ছিল, মানে খাওয়ার মতোই। তো কিছু কিছু বড়ি আছে কষ্টা মানে খাওয়া যাচ্ছিল না, মুখে দিলে মুখটা কীরকম মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরেও কিছু করার নাই, এটা তো আর মানে বড়ই তো আর দেখা যাচ্ছে একজন বেচলে তার কাছে বড়ইটা যদি খারাপ হয় তাহলে তাকে কিছু বলা যায় যে আপনি বড়ইটা বেচছেন কেন, খারাপ বড়ই বেচছেন কেন। তো আসলে গাছ থেকে পেরে যদি ওটা খারাপ হয় তাহলে কাকে দোষ দেবো বলেন, সেটা তো আমার কপাল, তাই না। তো বেছে বেছেই খাচ্ছিলাম, তারপরও কিছু কিছু বড়ই ছিল যে মানে খাওয়া যাচ্ছিল না। আর অনেক বড়ই খাইছি, মানে কি বলবো, দেখেন দেখেন কিভাবে বড়ই খাচ্ছে, আর নিশানা লাগাই রাখছে যে কোন বড়ইটা খাওয়া যায়, মানে কোন বড়ইটা পাকা বেশি, ঠিক আছে। দেখেন কিভাবে শগুনের মতন তাকাই আছে, এই দেখেন কি বড়ই খাওয়ার মনে হচ্ছে যে আজকে সব বড়ই খেয়ে ফেলবে, কিন্তু আসলে ও সারাদিন যদি বড়ই খায় তাও ও একটা গাছের বড়ই খাইতে পারবে না,
একটা বছর তো দূরে থাক, মানে একটা ডালের বড়ই খাইতে পারবে না, ঠিক আছে, এত পরিমাণ বড়ই ধরছে। তো দেখুন যে আসলে না আসলে এই জায়গায় বুঝতে পারবেন না যে এই জায়গাটা কত সুন্দর একটা মানে অনুভূতিটা লাগে। দেখুন অনেক বড়ই সত্যিও হয়ে গেছে, হ্যাঁ, তো মনে করছিলাম সত্যি বড়ইগুলো অনেক ভালো হবে, তো সেইগুলো দেখছি যে না, খুব একটা স্বাদের না। তারপরেও অনেক মানে কিছুটা আছে, ভালোই লাগছিল। যেগুলা মিষ্টি বড়ই, সবগুলা তো আর মানে কোয়ালিটির বড়ই হয় না। তো দেখুন আসলে ওরা বড়ই কিভাবে, মানে ওরা টার্গেটে আছে যে কোন বড়িটা খাবে, কিন্তু আমার উদ্দেশ্য এরকম ছিল না। আমি ভিডিও বানাবো এই জন্য, মানে এই দেখেন দেখেন চাচা চলে যাচ্ছে, আমাদেরকে বললো যে তোমরা খাবো, সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা বড়ই গাছে, মানে ওটা আমার চাচা হয় সম্পর্কে, তো আমাকে চিনে, তো ভিডিও বানাই, ও জানে, তো এই জন্য আমাকে অনুমতি দিয়ে চলে গেল। তো আপনারা যারা চরে আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন। এই অনুভূতিটা আসলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই বড়ই মানে পেরে খাইছেন কতদিন আগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এটা আসলে ছোটবেলা ছাড়া হয় না, যে ছোটবেলায় একটা পাড়ার মধ্যে যদি বড়ই গাছ থাকে, তাহলে ওই বড়ই গাছে যায় দেখা যাচ্ছে আমরা ঢেল মেরে মানে বড়ইটা পারি, ঠিক আছে, পারি। আবার দেখা যাচ্ছে বড়ই গাছালা তারে দৈরি, মনে করেন যে কোন পাতি দৈরাই, ঠিক আছে। তো এরকম ছোটবেলায় আমরা এগুলা করছি, তো এখন আর করা হয় না। তো অনেক দিন পর মানে আজকে কি হলো যে চলে আসলাম, বুঝতেই পারছি না আপনাদের আর কি বলবো। দেখুন যে কত সুন্দর সুন্দর বড়ই খাচ্ছি আমরা। আর আপনারা এই বড়ই গাছ মানে এখানে এসে আপনারা ফ্রিতেই বড়ই খেতে পারবেন, এই বড়ইয়ের কোনো দাম দেওয়া লাগবে না। মানে চরের লোকজন আসলে অনেক মানে মনোবল আছে তাদের, যে আমাদের বড়ইগুলা যদি মানে 10টা মানুষ যদি খেয়েও নেয় তাও তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাদের মনোবলটা অনেক বড়, ঠিক আছে, আর মনটাও অনেক বড়। এই জন্য আমাদেরকে বলছে যে বাবা তোমরা যত পারো খাও, সমস্যা নাই, ঠিক আছে। অনেক বড়ই পেকে পেকে নিচে পড়ে যায়, ঠিক আছে। তো আপনাকে কি বলছি আমি, আপনি যদি মানে গাছের গোড়াইতে যদি আপনি মানে ঝাড়ু দেন, মানে যে কটা গাছ আছে এই গাছের যদি প্রতিটা গোড়ায় যদি আপনি ঝাড়ু দেন, তাও আপনি মনে করেন যে 4-5 বস্তা মনে করেন যে বড়ই পাবেন, ঠিক আছে, এত বড়ই পড়ে আছে। তো আসলে এনারা তো মনে করেন যে প্রত্যেক দিন বড়ই তুলে না, দেখা যাচ্ছে 1-8 সপ্তাহ 15 দিন পর পর বড়ই ওঠায়, ঠিক আছে। তো এই জন্যই বড়ইগুলা আসলে অনেক নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে বললো খাও, সমস্যা নাই, ঠিক আছে। তো আর সবাই তো আর বলবে না, কারণ দেখা যাচ্ছে যে আমাদের খাইতে বললো, আমরা যদি বস্তা লোড করে নিয়ে চলে যাই তাহলে কি ওনার তো ক্ষতি হয়ে যাবে, তাই না। তা আসলে তো এরকম মনুষ্যত্ববান মানে লোক তো সবাই আর না, ঠিক আছে। তো এই লোকটা অনেক ভালো, আমার চাচা। তো তিনি আমাকে দেখেই বললো বাবারা তোমরা থাকো, সমস্যা নেই, কোনো প্রবলেম হলে আমার নাম বলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এই কথা বলে তিনি চলে গেলেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।